নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। উত্তপ্ত নাকি হচ্ছে সন্দেশখালী, বারংবার কারা বলছে, খুব তাৎপর্যপূর্ণ বিষয়। এই যে কারা, এই কারার মধ্যে নাকি অনেকেই থাকতে পারে, কারণ গতকাল কি হলো, গতকাল নাকি একজনকে গ্রেফতার করা হলো, তার প্রতিবাদে নাকি গোটা রাজ্যে গোটা দেশে নাকি সাড়া পড়ে গেল। সেটা জনগণ বলবে, সেটা আজকের গেস্টরা বলবে। তবে এক জায়গা থেকে দাঁড়িয়ে একটা খবর আসছে বারংবার, বিজেপি নাকি চাইছে এখন সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে, কারণ জাতীয় মহিলা কমিশন তারা সেখানে গেলেন, তারা গিয়ে বলছেন সন্দেশখালীর অবস্থা একদম খারাপ। অপরদিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট ঠিক কি রায় দিল? সুপ্রিম কোর্ট বলছে যে সন্দেশখালীর সঙ্গে নাকি মণিপুরের তুলনা চলে না, কারণ মণিপুরে এক ঘটনা ঘটছে, সন্দেশখালী বুকে অন্য এক ঘটনা ঘটছে, কখনোই দুখানা ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেওয়া উচিত নয়। তাহলেই এই বাংলার সন্দেশখালীতে কি হচ্ছে? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দোষীরা শাস্তি পাবে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কি বলছেন? দোষীরা শাস্তি পাচ্ছেন না, শেখ শাহজাহান এখনো অধরা, এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, মিডিয়া মুখ খুললেই নাকি তাদের গ্রেফতার করে দেওয়া হয়। এই বক্তব্যগুলো কারা রাখছেন? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তবে জনগণের মনে রাখছে একাধিক প্রশ্ন, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের ভাই প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তারা আজ পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছে অরিজিৎ মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রয়েছেন কৌশিক মাঝি, রয়েছেন বামেদের পক্ষে বক্তব্য রাখবে জিৎ সিংহ, রয়েছেন ছোটন নন্দী, বিজেপির মুখপাত্র, রয়েছে অরিত্র সাহা, রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, এবং রয়েছেন বুলবুলি বাজি, বিজেপির মুখপাত্র। আমি একটু আজকে জিৎ দাকে দিয়ে শুরু করি, কারণ বামেরা নাকি কোনো রকম কোন্দলে থাকে না। তবে সেখান থেকে দাঁড়িয়ে এবার সন্দেশখালীতে কোথাও গিয়ে বামেরাও অন্তর্ভুক্ত হয়েছে, কারণ নিরাপদ সর্দার থেকে গ্রেফতার করা হয়েছিল। যদিও গতকাল আমরা কিছু ছবি দেখলাম যেখানে বারংবার 144 ধারা নিয়ে এত প্রশ্ন উঠছিল, শুভেন্দু অধিকারী 144 ধারার অর্থাৎ বাদ দিয়ে তিনি সেখানে গেলেন। অপরদিকে রাজ্য আবারও সেই 144 ধারা বহাল করছে। তাৎপর্যপূর্ণ বিষয়, বারংবার মিডিয়া কথা বলে নাকি মিডিয়ার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আপনি ঠিকই বলেছেন, বামেরা কোন্দলে থাকে না। মানে কোন্দল মানে কিরকম কোন্দল, যে বিজেপির ফুল আর তৃণমূলের ফুল লোক দেখানো যে কোন্দল করছে, বামেরা থাকে আন্দোলনে থাকে। তাই সন্দেশখালীতে যে আন্দোলন হচ্ছে, বামেরা রয়েছে, এবং নিরাপদ সর্দারকে সেই কারণে এক্সএমএলএকে মানে তুলে নিতে বাধ্য হলো, ওইখান থেকে তুলে নিতে বাধ্য হলো, অ্যারেস্টের নামে তুলে নেওয়া হলো। আর আজকে আপনার যে শোটা সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে, সুপ্রিম কোর্টের রায় সবসময় সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে শিরোধার্য। মণিপুর আলাদা কি সন্দেশখালী আলাদা? ধর্ষণ যদি হয় কোথাও, মানুষের ওপর নির্যাতন যদি হয়, সেটা সঠিক তদন্ত দরকার। সিআইডি পারবে কি পারবে না জানি না, তদন্ত খুব দ্রুত করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। কিন্তু আজকে কৌশিক দা কোথাও গিয়ে নাকি রাজ্য সরকার স্বস্তি পাচ্ছে সুপ্রিম কোর্টে, কারণ বারংবার যেই মানুষটি জনস্বার্থ মামলা করেছিল যে এই সন্দেশখালী ঘটনা মণিপুরের ঘটনা এক, সে পরবর্তীতে তার যে অর্থাৎ যে পিআইএল, সেই পিআইএল তুলে নিতে বাধ্য হলো, এবং কোথাও গিয়ে রাজ্য সরকার মনে করছে এই সমস্ত পিআইএল দাখিল করে লাভের লাভ নাকি কিছু হবে না। সত্যি কি তাই? একদমই সুব্রজিৎ, তোমার জেনে থাকা উচিত যে মণিপুরের যে ঘটনাটা ঘটেছে সেটা গোটা মণিপুর রাজ্য জুড়ে, মানে রাজ্যটাই বিশৃঙ্খলা পরিস্থিতি, এবং সেটা এখনও শান্ত করে উঠতে পারেনি, এবং সেখানে 144 ধারা এখনও বলবৎ আছে, সেখানে এখনও নেট যোগাযোগ এখনও বিচ্ছিন্ন, সেখানকার কি ঘটনা সেখানে এখনও আমরা পরিষ্কারভাবে খবর পাই না। কিন্তু সন্দেশখালীর যে ঘটনা, এটা সারা পশ্চিমবঙ্গের একটি জেলার, এবং সেই জেলার একটি প্রত্যন্ত অঞ্চল, এবং সেই অঞ্চলে একটি ব্লকের ঘটনা, এবং সেই ঘটনাটা ঘটতই না যদি এই রাজ্যের বিরোধী দলগুলো, যাদের পায়ের তলায় রাজনৈতিক মাটি হারিয়ে গেছে, তারা ওখানে গিয়ে মানুষকে উত্তপ্ত করে না ঝামেলার সৃষ্টি করতো। আজকে এই যে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে, এর পেছনে সম্পূর্ণভাবে দায়ী এই রাজ্যের সিপিএম, এই রাজ্যের বিজেপি। আজকে এই রাজ্যে সিপিএম বিজেপি চক্রান্ত করে ওই শান্ত সন্দেশখালীকে অশান্ত করে তুলছে শুধুমাত্র লোকসভা ভোটের দিকে। যদি বিজেপি আজকে অশান্ত করতোই, তাহলে কলকাতা হাইকোর্ট কেন বলতে শুভেন্দু অধিকারী সেখানে যেতে পারে? কারণ বারংবার রাজ্য সরকার বলছে 144 ধারা লঙ্ঘন করে নাকি যাওয়া উচিত নয়। শুভেন্দু অধিকারী সেখানে মামলা দায়ের করলেন কলকাতা হাইকোর্টে, মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টে স্পষ্ট বললেন শুভেন্দু অধিকারী নাকি যেতে পারেন। তাহলে তৃণমূল এটা কি বলছে? কারণ তৃণমূল তো হাইকোর্টকেও মানে না, এটাই তার প্রমাণ। আর সব থেকে বড় কথা, যেখানে কোর্ট 144 ধারাকে খারিজ করেছে। দ্বিতীয়ত বলি, এই যে কালো ব্যাচ, আজকে হচ্ছে ব্ল্যাক ডে অফ ডেমোক্রেসি। সাংবাদিকের কথা আমাদের পছন্দ হতেই পারে, নাই হতে পারে, কিন্তু আজকে মণিপুরেও এই জিনিস দেখা যায়নি। যেভাবে একজন সাংবাদিককে কলার ধরে টেনে হিচড়ে একজন দুষ্কৃতীর মতো টেনে নিয়ে চলে যাওয়া হলো বেআইনিভাবে। আজকে জাতীয় আমাদের কমিশন থেকে শুরু করে মানবাধিকার কমিশন, সে রাজ্যের ডিজিকে নোটিশ দিয়েছে যে একজন বেআইনিভাবে এইভাবে কোনো সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া যায় না। এবং আজকে সত্যিই গণতন্ত্রের কালো দিবস, এবং এই রাজ্যে অবিলম্বে মানে একদম রাষ্ট্রপতি শাসন জারি করা অবিলম্বে প্রয়োজন, এটা আমরা মনে করি। কিন্তু
কিন্তু আজকে অরিত্র আমি এই বিষয়ে কন্টেন্ট অরিত্র রাষ্ট্রপতি শাসন জারি করা কিন্তু কোনো মুখের কথা নয়। আজকে যদি রাষ্ট্রপতি শাসন এই বাংলার বুকে জারি হয়, মানুষের সুবিধা জানি না কতটা হবে, অসুবিধা তো অবশ্যই হবে। কারণ বিজেপি বলছে আজকে রাষ্ট্রপতি শাসন জারি করতেই হবে, তাহলে যদি সন্দেশখালীর শান্ত যে আবহাওয়া অতদিন আগে ছিল সেখান থেকে শান্ত আবহাওয়া নাকি কোথাও গিয়ে অর্থাৎ পুনর্নবীকরণ ঘটতে পারে। সত্যি কি তাই ঘটতে পারে? যখন মণিপুরে যখন এই ধর্ষণগুলো হচ্ছিল, আদিবাসী মহিলাদের উলঙ্গ করে রাস্তার মধ্যে ঘুরিয়ে বেড়াচ্ছিল, তখন বিজেপির নেতাগুলো কতবার রাষ্ট্রপতি শাসন দাবি করেছে আমার জানা নেই। আমরা দেখছি উনি সাংবাদিক ব্যাপারে বলল, যেই সাংবাদিক গ্রেপ্তার হয়েছে তিনি, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মহিলাদের মানে সম্মান হানি করেছে। মহিলারা প্রাইভেট স্পেসে ছিল, ওই সময় তিনি লাইভ ফুটেজ করেছে, সেই কারণে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বাংলায় যে দোষী হবে তাকে গ্রেপ্তার করবে, সে সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক। তুমি সন্দেশখালী ঘটনা দিয়ে দেখে নাও, উত্তম সর্দার, শিবু হাজরা প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে, সিপিএম বিজেপি সবাই গ্রেপ্তার হয়েছে। এবং প্রশাসন প্রচণ্ড তৎপর, কোনো রকমের অসভ্যতা, কোনো রকমের হিংসা বরদাস্ত করা হবে না। যদি আজকে সেই অসভ্যতা বা বর্বরতা যদি সেখানে নাই হয়, তাহলে একদিকে সেখানে সাংবাদিক বৈঠকে কয়েকদিন আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলছেন যে গত 5ই ফেব্রুয়ারির আগে সন্দেশখালী নাকি খবরের শিরোনামে আসেইনি, যদি না সেখানে ইডি আধিকারিকরা যেতেন। অপরদিকে দাঁড়িয়ে বুলবুলিতে জনগণ জানতে চায় গতকাল তাহলে কি ঘটনা ঘটলো, একজন সাংবাদিককে গ্রেফতার পর্যন্ত করা হলো। দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা জানি সংবাদ মাধ্যম। কালকে হয়তো তোমাকেও গ্রেফতার করে নিয়ে যাবে এই দলদাস পুলিশ, কারণ তুমি সাধারণ মানুষের কথা তুলে ধরছো। কালকে যাকে তোলা হলো, যে সাংবাদিককে তোলা হলো, সে কিন্তু গণতন্ত্রে মানে আঘাত আনলো এই বর্তমান সরকার। সে গেছিল কালকে, এক্ষুনি আমার ভাই বললো যে প্রাইভেট প্লেসে ঢুকে গেছে, একদম নয়, অন ক্যামেরায় সন্দেশখালীর কোনো মহিলা তিনি খাচ্ছিলেন, ওখানের অফিসার বলেছেন, তোমরা যদি রেকর্ডটা দেখো দেখবে, ওখানের অফিসার বলেছেন মহিলাটি নাকি জামা কাপড় একটু কেমন পড়েছিল, সেই সময় ঢুকে পড়েছে সেই সাংবাদিক। আমার কথা হচ্ছে ঢুকে পড়েছে, অন্যায় হয়েছে, কিন্তু সন্দেশখালীর মহিলারা তো গত 46 দিন ধরে কন্টিনিউ এই সরকারের আগেন্স্টে বলে ছোটনদা একদিকে আপনাদের দলের বুলবুলি মাঝি বলছেন সন্দেশখালী মহিলারা বারংবার বলছেন তাদের উপর নাকি কোথাও গিয়ে নির্যাতন করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের লোক নাকি তাদেরকে রাত্রেবেলা ডেকে নিয়ে যায়, পরের দিন সকালবেলা বাড়ি পাঠিয়ে দেয়। অপরদিকে দাঁড়িয়ে বেশ কয়েকটি সন্দেশখালীর মহিলা আমরা যখন সেখানে গেছিলাম সন্দেশখালীতে, আমাদের সঙ্গে কথা বললেন, তারা বলছেন বাইরে থেকে নাকি ভাড়া করে মহিলা আনা হচ্ছে। সত্যি কি তাই? না, এসব বাজে কথা। কেন আজকের দিনে দাঁড়িয়ে সন্দেশখালী সারা বিশ্বে দেখছে সন্দেশখালীতে কি ঘটেছে, এবং কালকে যে রিপাবলিক বাংলায় মাননীয় সন্তুকে তুলে নেওয়া হলো, এটা লজ্জাতম, এর থেকে লজ্জা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দেশখালীতে ঘরে ঘরে এইরকম সন্দেশখালী, এবারে যেমন চাল গম চুরি বেরোচ্ছে, এবারে জব কার্ড চুরি, এবারে দেখবেন সন্দেশখালীর মতো কতগুলো গ্রাম এবারে সব লোক বেরিয়ে। না, উনি যে বললো যে পুরো সত্যি ঘটনা, আজকে শুভেন্দু অধিকারী ওখানে গেছিল, শুভেন্দু অধিকারী ওখানে ঘুরলো, সব কিছু করলো, কিন্তু তার মধ্যে আমরা একজনকেও দেখলাম না যে ধর্ষিতা তারা শুভেন্দু অধিকারীর সাথে ছিল। ওখানে মহিলারা বলছে ওখানে মহিলারা বলছে যে আমি শুনেছি ওনাকে ধর্ষণ করা হয়েছে, আমি শুনেছি ওনাকে ধর্ষণ করা হয়েছে। পুরোটাই শোনা কথা, বাংলার জনগণ জানতে চাই পুরোটা শোনা কথার উপর নাকি হচ্ছে? না, বাংলার মহিলা যেখানে, মানে বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সন্দেশখালীতে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, উনি কেন গেল না? রাজ্যের মন্ত্রীরা কেন গিয়ে ওখানে বিচার করলো না যে ওই মহিলাগুলো? তুমি গেছিল দিদি, আপনার জানা নেই? তাহলে আমার জানা একটু দেখুন, আমি খবর দেখে এসেছি ভাই। বিজেপি দালাল চ্যানেলগুলো ওই একজন বিজেপির চ্যানেলগুলো দেখা বন্ধ করুন। আমি আসবো কৌশিকদা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সন্দেশখালীর বিষয়। সুপ্রিম কোর্ট বলছে কলকাতা হাইকোর্ট যেখানে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সেখান থেকে দাঁড়িয়ে স্বতঃপ্রণোদিতভাবেই কেসটা এগোবে, এবং সুপ্রিম কোর্টের রায়ের ওপর আজ পর্যন্ত কেউ আমরা কথা বলার সাহস পাবো না, এবং সেটাই শিরোধার্য। অপরদিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এটাও বলছে যে প্রিভিলেজ কমিটি নাকি আজকে চিঠি পাঠিয়েছিল রাজ্যের পুলিশের ডিজি থেকে শুরু করে মুখ্য সচিবকে, সেখানে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। বারংবার বিজেপির বক্তব্য যে আমরা যাচ্ছি, স্বাধিকার নাকি ভঙ্গ হচ্ছে। আচ্ছা, কখনো দেখেছেন কোনো রাজনৈতিক কর্মসূচি সেখানে গিয়ে স্বাধিকার লঙ্ঘন হয় কখনো? প্রথমেই বলি, সন্দেশখালীতে পরিবেশ ঠিকঠাক, পরিস্থিতি ঠিকঠাক, তাই কোর্ট বলছে লোককে বা বিরোধী দলের নেতাকেও যাওয়ার পারমিশন দিচ্ছে। বিষয়টা শান্ত পরিবেশ আছে বলেই তো কোর্ট এই বিচারটা দিচ্ছে। এবার বিষয়টা পুরোপুরি অন্য জায়গায়।
কারণ সামনে লোকসভার নির্বাচন, আর এই লোকসভার নির্বাচন দেশের নির্বাচন। যেই দেশের নির্বাচনে 10 বছর মোদী সরকার ক্ষমতায় আছে, সেই মোদী সরকার এই 10 বছরে মানুষকে কর্মসংস্থান দিতে পারেনি, গ্যাসের দাম কমাতে পারেনি, পেট্রোল ডিজেলের দাম কমাতে পারেনি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারেনি, মানুষের জীবন নাজেহাল হয়ে গেছে। এই দিক থেকে দৃষ্টিটাকে ঘোরানোর জন্য এই মুহূর্তে সন্দেশখালীর একটা শান্ত ঘটনাকে অশান্ত পরিবেশ মিডিয়ার মাধ্যমে ক্রিয়েট করে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে অপদার্থ মোদী সরকারের ব্যর্থতাগুলো আছে। আমার খুব পরিষ্কার কথা, দাদা যে কথাটা বললেন আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি যে পরিস্থিতি শান্তই যদি থাকতো তাহলে বারবার করে ওনারা কোর্টের বিরুদ্ধে গিয়ে 144 ধারা জারি করছেন কেন? দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে দলার সার্টিফিকেট দিয়েছেন এবং আমার সবথেকে বড় প্রশ্ন এইখানে, মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জমি ফেরত দেব। যদি জমি কিছু দখল নাই হয়ে থাকে তাহলে ফেরত দেওয়ার প্রশ্নটা এলো কিভাবে? আজকে আপনারা বলছেন উত্তম সর্দারকে কি তাহলে গ্রেফতার করা হয়নি? তৃণমূল কংগ্রেস করতেন পার্থভৌমিক স্টেজ থেকে দাঁড়িয়ে বলেছিলেন আজ থেকেই দলে উত্তম সর্দারের কোনো জায়গা নেই, তাহলে আপনারা তাহলে এটা কেন বলছেন না? আমার তো সব থেকে বড় কথা এটাই যে এতদিন ধরে উত্তম সর্দার এবং এই শিবুদেরকে দল থেকে বহিষ্কার করার পর তাদেরকে ধরা সাহস। আমি আজ থেকে 6 বছর আগে পিছনে চলে যাব। নর্থ বেঙ্গলে বিজেপির এক লিডার বাচ্চা পাচারের সঙ্গে জড়িত ছিল এবং তার নামে অভিযোগ এসেছিল, তাকে গ্রেফতার করেছিল, তাকে বিজেপি সেই সময় বহিষ্কার করে দেখাতে পেরেছিল। আজকে আমাদের সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসবার পরে তৃণমূল স্টেপ নিয়ে দেখিয়েছে, দল থেকে বহিষ্কার করেছে, প্রশাসন গ্রেফতার করেছে। আজকে বিজেপির ক্ষমতা আছে, বিজেপির যে সমস্ত নেতাদের বিরুদ্ধে আমাদের রাজ্যের বাইরে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ধর্ষণে অভিযুক্ত নেতারা অভিযুক্ত হওয়ার পরে বিজেপি তাদের বহিষ্কার করে দেখিয়েছে। আমি আসবো জনগণ আজকে জিদ্দা যে লাইভ টেলিভিশনের পর্দায় জনগণ ভাবছে সন্দেশখালীতেই শাসক বিরোধী চর্চা চলছে, সেখান থেকে সাধারণ মানুষের জনজীবন, কারণ দীর্ঘদিন ধরে দেখি সেখানে আগুনের আঁচ চলছে। অপরদিকে দেখি সেই আগুন নিভবে কবে? 24-এর লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, ভোটের ডেটা তো অ্যানাউন্স হয়ে যাবে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে জনগণ আজকে কলকাতা থেকে একটুখানি যদি আউটস্কার্টসে যাওয়া যায়, সেখানে আজকে যারা গ্রামে গঞ্জে থাকে তারা হয়তো সেখানে ঠিকঠাক মতো খেতে পারছে না। আজকে সেখানে দীর্ঘদিন ধরে আগুন চলছে। কলকাতার মানুষজন ভাবছে যদি আজকে আমরা ওখানে থাকতাম, আজকে হয়তো আমাদের সঙ্গেও এই ঘটনা ঘটতে পারতো, আজকে হয়তো আমরাও এই 144 ধারা সাক্ষী থাকতে পারতাম। কি বলবেন? আজকে আমরা যে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, কত দূর সন্দেশখালী এইখান থেকে? 60-70 কিলোমিটার দূর। 60-70 কিলোমিটার দূরে ওইখানে একটা অরাজকতা দীর্ঘদিন ধরে চলছিল। আর আমার তৃণমূলের যে প্যানেলিস্ট বন্ধু এসছেন তিনি একটা কথা বললেন, শান্ত পরিস্থিতিকে নাকি অশান্ত করা হয়েছে। অশান্ত পরিস্থিতির মুখ থেকে কথা বেরিয়েছে যখন ওইখানের বাদশাহ শেখ শাহজাহানকে মানে সাহস দেখালো ইডি। বন্ধুকে বলবো 2021 সাল পর্যন্ত ওখানের বিধায়ক ছিল সিপিআইএম এর, এবং ওখানে যদি অরাজক পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতিটা 1 বছরে তৈরি হয়নি, 2 বছরে তৈরি হয়। আমি বুলবুলি আজকে বুলবুলি সুপ্রিম কোর্ট বলছে বারংবার কোথাও গিয়ে সেই মণিপুরের ঘটনা যেখানে আজ অবধি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে পারলেন না, একবারও কথা বলতে পারলেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার বললেন আমরা দেখছি, এরকম কত তিনি দেখবেন আমরা জানি না। কিন্তু আজকে যখন এই যে বিজেপির তরফ থেকে একজন মানুষ তিনি যখন জনস্বার্থ মামলা দায়ের করলেন, পরবর্তীতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তিনি বলছেন যে মামলা নাকি প্রত্যাহার করতেই হচ্ছে। অপরদিকে দেখে জোড়া স্বস্তি পাচ্ছে রাজ্য। কি বলবেন? দেখুন, একটা জিনিস, মণিপুরের ঘটনা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, এটাকে মানতে হবে আগে। আর ওখানে যেটা হচ্ছে সন্দেশখালীতে যেটা সমর্থন করেন? না না, একদম না, একদম না দাদা, আপনার সময় ছিলেন মণিপুরে যখন আমি কথা বলিনি, আপনার সময় কথা বলিনি, সৌজন্যতা বজায় রাখুন। সন্দেশখালীর সময় আপনার মুখ বেরোয়। আমার কথা আমি আসবো। বিজেপি তরফ থেকে এত ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বাংলায় যদি আজকে একটা পিঁপড়েও লোকে মেরে ফেলে সেখানে বিজেপির প্রায় 150 থেকে 200 খানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে। মণিপুরে কটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে? মণিপুরে কটা নাম্বার আছে? আজকে নাম্বার আজকে নাম্বার আছে হ্যাঁ কি না? নাম্বার আছে হ্যাঁ কি না? নাম্বার আছে হ্যাঁ কি না? নাম্বার আছে হ্যাঁ কি না বলুন? নাম্বার আছে হ্যাঁ কি না বলুন? বিজেপির কটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে মণিপুরে গেছে? নাম্বার আছে? না, নেই। সন্দেশখালীতে যে এক মিনিট, সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে আলোচনাটা কোথায়? আজকে সন্দেশখালীর মা বোনেরা শাহজাহানের নামে ওরা বললো না এক্ষুনি যে দল থেকে বহিষ্কার করছে? শাহজাহানকে 46 দিন হয়ে গেল, এই বর্তমান অপদার্থ সরকার ধরতে পারল না কেন? ওনাদের চোখের সামনে থেকে ইডি সিবিআই রেড করতে গেছিল, চোখের সামনে থেকে যদি শেখ শাহজাহান পালিয়ে গিয়ে থাকে তাহলে ইডি সিবিআই কি করছে? শাহজাহানের মতো মণিপুর নিয়ে উনি বলছে মণিপুর প্রোডাকশন হয়েছে, সিপিএম এর প্রোডাকশন হয়েছে, ওনাদের যখন বসে ধর্ষণ করছে, তখন ওনারা কি করছিল? ঘুমাচ্ছিল। আমি আসবো ছোটনদা, বাংলা তরফ থেকে যখন স্পেশাল টিম যায় আজকে উন্নাও হতে পারে, হাতচাষ হতে পারে, সেখানে তৃণমূল কংগ্রেসের টিমকে ঢুকতে দেওয়া হয় না।
অপরদিকে নাকি আপনারা বলছেন যে বিজেপির টিম নাকি এখন সন্দেশখালীতে ঢুকতে পারছে না, কারণ কোথাও গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, সত্যি কি তাই? অবশ্যই আমাদের এই মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ, যার জন্য আজকে উনি লুকিয়ে আছেন। এবং মণিপুর নিয়ে যে বলছেন, মণিপুর নিয়ে ঝামেলাটা কোথায়? ওখানে আফিন ব্যবসা চলতো মেইন, এবং কংগ্রেস আমলে 70 বছর আফিন ব্যবসা করতো কুর্তিদের সঙ্গে। আমি এই বিষয়ে আসবো। তাহলে কৌশিকদা একটা পাতি বিষয়, আজকে মালদার বামনগোলায় যেখানে মহিলাদেরকে নগ্ন করে হাঁটানো হয় সেই ভিডিও ভাইরাল হয়, অপরদিকে যখন আজকে মণিপুরেও মহিলাদেরকে নগ্ন করে হাঁটানো হচ্ছে সেই ভিডিও যখন ভাইরাল হচ্ছে, বিজেপি তখন চুপ করে রয়েছে। শোনো, যেখানেই ধর্ষণ করুক, ধর্ষণকারীদের সবসময় শাস্তি চাই, ধর্ষণকারীদের সমর্থন করবার মতো কিছু নেই। আমরা বিলকিস বানুর ধর্ষণকারী যারা ছিল তাদেরকে দেখেছি গুজরাটের বিজেপি সরকার জেল থেকে মুক্ত করে গোলায় মাল্যদান করে। সেই জন্যই রাজ্যের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট তাদেরকে কিন্তু আবার আমি বলতে দেবো। সেই জন্যই রাজ্যের সর্বোচ্চ তৃণমূল নেত্রী পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডকে ছোট ঘটনা বলে অভিহিত করেন। এবং সব থেকে লজ্জার কথা যে এই রাজ্যে এতদিন ধরে মা বোনেরা ধর্ষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, হাঁসখালি থেকে কামদুনি, বর্তমানে সন্দেশখালী, এবং প্রশাসন নীরব দর্শক হয়ে আজকে আমি ক্যামেরাকে দেখাতে বলবো, এত জনগণ দাঁড়িয়ে আজকে লাইভ টেলিভিশন প্রোগ্রামটা দেখছে এবং তাদের মনে একটাই প্রশ্ন, বাংলায় বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক ঘটনা ঘটছে আজকে জিদ্দা, সেখান থেকে 24-এর লোকসভা নির্বাচনের আগেও একটি এরকম ঘটনা, যেখানে সন্দেশখালী আজকে প্রায় যদি ইন্টারন্যাশনাল ইস্যুও বলা যায়, খুব একটা ভুল কিন্তু হবো না। তাহলে এরকম ইন্টারন্যাশনাল ইস্যু আপনার বাংলার প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে রয়েছে। আজকে ওইখানকার বাদশা, তার উপর একটা চাপ তৈরি হয়েছে বলে আজকে ওইখানকার মহিলারা প্রকাশ্যে বলতে পারছে। অনেক রয়েছে, বীরভূম রয়েছে, দেখতে পাবেন এখনো পর্যন্ত বলার সাহস পাচ্ছে না। আস্তে আস্তে সবাইকার কণ্ঠেই জোর আসবে, যখন কণ্ঠে জোর আসবে এই তৃণমূল কংগ্রেস সরকারকে এমনিই ছুড়ে ফেলে দেবে। আমি আসবো ছোট করে, আমি আনইন্টারপ্রেট বলতে দেবো 1 মিনিট করে। নন্দীগ্রাম সরিয়ে দিয়েছিল সিপিএম সরকারকে 34 বছরের, আর কথা দিয়ে যাচ্ছি এই শাহজাহানি এই দিদির কাফিনে পেরেক পুঁতে দিয়েছে। সন্দেশখালীর নারীরা আজ রাস্তায় এসেছে, তার দেখা দেখি বাংলায় হওয়া অত্যাচারের প্রত্যেকটা প্রতিবাদ করতে নারীরা কাল রাস্তায় থাকবে। আর এই দিদির সংসার, যেটা বাংলা সোনার বাংলা গজে, সেই সোনার বাংলা ভেঙে শেষ হয়ে যাবে। উনি প্রথমেই বলে দিল যে সোনার বাংলা ভেঙে শেষ হয়ে যাবে, তার মানে বিজেপির মোটিভটা কি সেটা একদম স্পষ্ট হয়ে গেল যে বিজেপি বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়। আর দ্বিতীয় জিনিস, 2021-এর থেকে আজকে 2024 সাল, কম করে 400-র ওপরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেন্ট্রালের বাংলায় এসছে। আমরা জানি না বিজেপির শাসিত রাজ্যগুলোতে কতগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে। মণিপুরে বলো, তুমি হাতরাসে বলো, উন্নাওতে বলো, কতগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ছোট আমি উত্তর নেবো। আপনি মণিপুরে বারবার বলছি আপনাকে, মণিপুরে শান্ত করেছে এই বিজেপি সরকার 2023 সালে আসার পরে ক্ষমতায়। এই বিজেপি সরকার, বীরেন্দ্র সিং যে মুখ্যমন্ত্রী, উনি ঠান্ডা করে দিয়েছেন। ওখানে আফিনের ব্যবসা করতো কুকি, রোহিঙ্গা, তারা ওখানে খ্রিস্টান, ওরা মিলে পাহাড়ের উপরে বসে ওর আফিন ব্যবসা, একর একর জমি সব বন্ধ করে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাই ওখানে অশান্ত করেছে ওই মণিপুরের। উনি খুব ভালো কথাই বললেন যে ওইখানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মণিপুরের, তিনি হচ্ছেন মেইতেই ট্রাইব থেকে রয়েছে, আর কুকু আর রোহিঙ্গা বিদেশি। উনিই বলেছেন, তার মানে এইখানকার ভারতবাসীদেরকে একদম বিদেশি বানিয়ে দেওয়ার যে পরিকল্পনা এবং চক্রান্ত, সেটা বিজেপি করেছে। আজকে মণিপুরের অবস্থা সেই কারণে আজ এত উত্তপ্ত। কৌশিকদা কি মনে হচ্ছে? ঘটনাটা শুরুর আগেই, মানে আজকে ডিবেট শুরু হওয়ার আগেই বিজেপির প্রতিনিধিরা যেভাবে সাংবাদিকদের হ্যারেস্ট করার কথা বলছিল, আমার খুব মনে পড়ছে যখন উন্নাওতে এবং যখন ওই হাতরাসে ঘটনা ঘটেছিল, সেই সময় মেইনস্ট্রিম মিডিয়াকে তো ওখানে ঢুকতেই দেওয়া হয়নি। কিছু সোশ্যাল মিডিয়ার ছেলেরা, তারা ওখানকার খবর যখন প্রকাশিত করেছিল, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে নির্যাতন করেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকার, সেটার কথা এদেরকে মনে রাখা দরকার। কালকে এমন একটা ঘটনা, যেই সাংবাদিকের কথা বলা হচ্ছে, তিনি এমন জায়গায় গিয়ে এমন কিছু ভিডিও করেছিলেন, সেটা মানুষের নারীর সম্মান বিঘ্নিত হয়েছিল। তাই সেখানে পুলিশের কাছে অভিযোগ গেছে নির্দিষ্ট ভিত্তিতে, সেই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেউ সাংবাদিক হলেও সে তো সংবিধানের ঊর্ধ্বে নয়, সে যদি কিছু অপরাধ ঘটায়, অপরাধজনিত কাজ করে থাকে, তাকে তো গ্রেপ্তার হতেই হবে। কি বলবেন? প্রথম কথা, এই সরকার কোর্টকে মানে না, কোর্টের বিরোধী, সেই জন্যই 144 ধারা খারিজ হওয়ার পরেও বিরোধীদেরকে আটকায়। দ্বিতীয়ত বলি, যখন সরকার শেষ পর্যায়ে পৌঁছে যায়, ঠিক মহারাষ্ট্রের মতো, যখন সাংবাদিক এবং সংবাদ মাধ্যম অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রমণ শুরু করে, সেটাই দিক নির্দেশ করে এই সরকারের যাওয়ার সময় বিদায় ঘন্টা বেজে গেছে।
কিন্তু আজকে জনগণের মনে এই প্রশ্ন যাচ্ছে 24-এর লোকসভা নির্বাচন বারংবার সেখানে 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, অপরদিকে এই রাজ্যের সরকার 144 ধারা বহাল করছে। জনগণ জানতে চায় সেখানকার আগুন নিভবে কবে। গতকাল একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হলো, অপরদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য তিনি হয়তো কোনো অর্থাৎ তার যে অধিকার সেই অধিকার বহির্ভূত কাজকর্ম করেছিলেন বলে হয়তো প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির বক্তব্য কোথাও গিয়ে বারংবার নাকি সংবাদ মাধ্যমের বা আমাদের মতো সাংবাদিকদের মুখ চুপ করে দেওয়া হয়। আসল সত্যিটা কি এই নিয়ে কিন্তু একাধিক দ্বন্দ্বই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা চাকর।